এই তপনের খোঁজে কে আসছিল স্যার? জানি না। অনেক কার ফোন থেকে ফোন দিছিল আমারে জানো? না, জানি না। অনেকের গার্লফ্রেন্ড আসছিল না? না, জানি না। ওই মিয়া, তুমি জানো না কি ঘোড়ার ডিম? আমি শুধু জানি তুমি বাজার থেকে ডিম নিয়ে আসবা। ডিম? মুরগির ডিম আনছি না মুরগি আনছি চোখে দেখো না মিয়া? এই কি মজা, কি মজা! মুরগি মুরগি মুরগি! ননসেন্স। ওয়াও! ভালো ভালো আইলা। তুমি কি কানা সহে দাও না? আবার তুমি এত রাগ করো কে? শোনো, আজকের খবরের কাগজ পড়ছ? কি সমাচার? ওই আমগো ফ্যাক্টরির ওই যে ডাইরেক্ট, আরে ওই যে পুলিশ আছে না, আইতো। আরে খালি আমগো দমকাইতো যায়। হা 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 হা। এরা দুইজনে নাকি মারামারি কইরা নিজেকে মধ্যে মরে গেছে গা। ও, আমি টেলিভিশনে এই ব্রেকিং নিউজে দেখছি ওই কুরিস ফায়ারে দুইজন শেষ। আচ্ছা, ভাইজান কি ফ্যাক্টরিতে গেছে না হাসপাতাল? জানি না। সিদ্দিক ভাই কেমন আছেন? ভালো আছে স্যার। আপা, ভালো আছি। আচ্ছা, আপনারা কেউ তপনের খবর জানেন? লম্বু? হ্যাঁ, এ তো অনেকদিন ধরে আসে না। সে কোথায় থাকে কোথায় উঠে বলতে পারেন? আমরা কিছু জানি না। আচ্ছা, কেউ কি জানে? স্যার, আব্বাই মনে হয় কইতে পারবো। আব্বার লগে সেদিন 1 ঘন্টা মিটিং করছে। আব্বাই আরে খুব লাইক করে। আঙ্কেল, আমি স্যারকে চিনি, আপনি আমার সাথে উপরে চলেন। অনেক, তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ, তুমি তাহলে লেকের পাড়ে কিছুক্ষণ দাঁড়াও, আমরা স্যারকে একটু সালাম দিয়ে আসি। ঠিক আছে স্যার, আসেন। আপা চলে। আপা, হ্যাঁ? ড্রয়িং রুমে গিয়ে বসেন। না না, ঠিক আছে, আমি এখানেই দাঁড়াই। আচ্ছা। আব্বারে কইছি থ্যাংক ইউ। ওয়েলকাম। চায় চিনি খান তো? জি মা। মা কইলেও চায়ে দুধ দিতে পারো না, আব্বার কড়া নিষেধ। ঠিক আছে, ওই রং চাই খাবো। খুশি হইলাম। বুঝলানি, জেলখানায় তেজপাতা দেওয়া চা, ওই রং চা খেলে বুঝতে কি মজা। যতই লোক দেখান, ওই চা খাওয়ার জন্য আমি জেলখানায় যেতে রাজি না। আরে উয়া গিয়ে বললো অনি, আমি তো প্রথমে চিনতে পারিনি, এখন পারছি। বসো বসো। আমি আমি দুঃখিত স্যার, কিন্তু তপন ভাইয়ের ঠিকানাটা খুব দরকার। তুমি এমন একটা সময় এলে যখন আমি চোখে শস্য ফুল দেখছি। কেন স্যার? পেপারে পড়োনি জোড়া খুনের ঘটনা? আরে নাসির তো আমার পার্টনার। এখন ফ্যাক্টরি সামলাবো না প্রেসের ফোন সামলাবো না পুলিশ, তার উপরে আছে নাসিরের পরিবার। আমি তো আমার ছেলেকে পাঠালাম ওর মেয়েকে আনতে। মা মরা মেয়ে একা একা কি যে করছে। আমার কপালে যাই হোক, আগে ওর মেয়েটাকে তো উদ্ধার করি। তাহলে স্যার আমরা আসি আজকে।
হ্যাঁ সেই ভালো, আজ বরং যাও। ও হ্যাঁ, ভালো কথা, কার কথা যেন বললে, কার ঠিকানা? তপন। তুই সফল না? আরে আমি হাসান। হাসু, আমাদের হাসু। আরে 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 দোস্ত, দোস্ত, দোস্ত। আরে আমি মরি নাই, আমি তো এখনো বেঁচে আছি। আচ্ছা বস 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 বস। আচ্ছা তপন তোর কে? আমার ছেলে। ও, তুই এতদিন কোথায় ছিলি? জেলে। সে তো অনেক বছর আগের কথা, প্রায় 2 যুগ। তখন থেকে ওখানে। বলিস কি? হ্যাঁ। আমি তো তোর কোনো খবরই পাইনি। আমি তো আমার দুর্ভাগ্যের খবর কাউকে জানাইনি। অনেক, একে ভালো করে দেখো। কমরেড স্বপন। কমরেড কি বোঝো তো না? না। আরে কি করে যে বোঝাই। আচ্ছা কমিউনিজম বোঝো? কমিউনিস্ট বোঝো? রাজনীতি? গাধা। কি আঙ্কেল? শোনো শোনো, হচ্ছে কি, এক হাতে মোর বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুচ্ছ। বুঝলে? জি না স্যার। ইউটোপিয়া বোঝো? স্বর্গরাজ্য? প্লেটোর স্বর্গরাজ্য না, মার্কসের। সশস্ত্র, রক্তাক্ত। আমার কেন যাবজ্জীবন হয়েছিল বুঝতে পেরেছ তো? পারছি। তুমি ওই মেয়েটাকে দাঁড় করে রেখেছ এতক্ষণ, যাও না, একটু সঙ্গ দাও। হ্যাঁ। আমি তো ঠিকানা পেয়ে গিয়েছি। আমি তাহলে আসি স্যার। আবার আমাদের দেখা হবে। কোথায়? গাধা। স্যার? আরে আমার অফিসে তোমার চাকরি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। জি আসসালামু বুঝলাম, এসো এসো। তপন তোর ছেলে? হ্যাঁ। কিন্তু ও তো কখনো আমাকে বলেনি তোর কথা। ও তো আমাকে চেনে না। মানে? কোনো যোগাযোগ ছিল না তো। আচ্ছা কেন ছেলেটাকে শাস্তি দিলি? কার বাবা জেল খাটছে, এটা কি ছেলের যদি কেউ আনন্দের? যাই হোক, আমি ওকে খুব পছন্দ করি, কিন্তু আমার দুর্ভাগ্য, না তোর জন্য কিছু করতে পেরেছি, না ওর জন্য কিছু করতে পারলাম। নিজের জন্য কি করেছিস? নিজের জন্য এই যে কিডনি দুটো বিকল। হ্যাঁ, চাল চাল। কথা বলো প্লিজ, একটু কথা বলো। ঠিক আছে, তুমি চিৎকার দিয়ে কাঁদো। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি কথা না বলো, তুমি যদি না কাঁদো, তাহলে তুমি পাগল হয়ে যাবে।
কেন? আর আমি চাই তুমি অ্যাক্সিডেন্ট করো। আরে আশ্চর্য নীল, অ্যাক্সিডেন্ট করবো তো? নীল প্লিজ। কি আশ্চর্য নীল, নীল আশ্চর্য, কি হয়েছে তোমার? অন্তত আমাকে বলো। আচ্ছা তোমার রাগ হচ্ছে, আমাকে মারতে চাও? তাহলে মারো, তোমার যত খুশি আমাকে মারো। আমার রক্ত দেখতে চাও? একটা মিনিট নাও, এটা দিয়ে যত পারো আমাকে আঘাত করো। ধরো, সেটাও পারছো না। তুমি আমাকে জড়িয়ে ধরো, যদি তোমার কান্না আসে। একটা না একটা কিছু তোমার করতেই হবে নীল, না হয় আমি জানি তোমার ভেতরে যে কষ্ট হচ্ছে তাতে তোমার বুকটা ফেটে চৌচির হয়ে যাবে। আমি কাঁদবো না। তোমাকে কাঁদতে হবে। কেন? ইউ মাস্ট উইপ অর ইউ উইল ডাই। হা হা হা। নীল, কি হাসলেও চলবে না? আমার জন্য যদি তোমার এতটুকু মায়া থাকতো তাহলে তুমি কাঁদতে। বাবার লাশটা দেখেছো লিমন? কি সাদা। জানো লিমন, আমি না কপালে হাত দিয়েছিলাম। উফ, কি ঠান্ডা। এরপরও তোমার কান্না আসেনি? নীল, ছোটবেলায় আমি বাবার কোলে চড়ে একবার একটা ফুল ছেড়েছিলাম। ফুলটা ছিল টকটকে লাল, মনে হচ্ছিল একটা আগুন। আমি ভয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন আমার বাবার কোলে চড়ে গিয়ে সে ফুলটা আবার ছিঁড়তে ইচ্ছে করছে। বাবার কোলটা ছিল অনেক গরম, গালে ছিল আফটার শেভের গন্ধ। আমি তখন মনে করতাম ওই গন্ধটা বুঝি ফুলের, কিন্তু এখন আমি বুঝি ওই গন্ধটা ছিল বাবার। কারণ শিমুল ফুলের তো গন্ধই হয় না। বাবার অত কাছাকাছি তো আর কখনো যেতে পারবো না, তাই ওই ওম, ওই গন্ধ নেবার আর কোনো সুযোগ নেই আমার। তাই ওই ফুলটার কাছে যেতে আমার খুব ইচ্ছে করছে। আমাকে আরেকটা গল্প বলো। ছোটবেলায় আমরা একটা দোতলা বাড়িতে ভাড়া থাকতাম। সেই বাড়িটার নিচতলায় একটা কুকুর ছিল। কুকুরটা চারটা বাচ্চা দিল। বাচ্চাগুলো ছিল একদমই ফকফকা সাদা আর অনেক কিউট, কিন্তু মা কুকুরটা ছিল অনেক খ্যাপাটে। যেই যেত তাকে কামড়ে দিত। আমি ছিলাম তককে তককে যে কখন কুকুরটা বাইরে যাবে। ঠিক তেমনি একদিন দেখলাম যে কুকুরটা নেই। আমি আস্তে আস্তে গিয়ে কুকুরগুলিকে নিলাম। ঘুরে তাকিয়ে দেখি মা কুকুরটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে আমার পা কাঁপতে কাঁপতে একেবারে শেষ। একটু পরে আমার কানে আসলো বাবার কণ্ঠ, লিমন, বাচ্চাগুলো ছেড়ে দাও। এবার কোনো কথা না বলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসো। আমার পা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছিল। বাবা তখন আবার বলল আমাকে, বলেছি না লিমন, একদম ভয় নেই, তুমি চোখ বন্ধ করে আমার দিকে চলে এসো। আমি চোখ বন্ধ করে ধীরে ধীরে বাবার দিকে যখন এগোলাম, তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। কিন্তু যখন আমি চোখ খুললাম,
দেখি আমি বাবার কোলে। বাবার কোলে থাকলে আর কিসের ভয় বলো? আমাকে একটু সেখানে নেবা লিমন, আমার খুব ভয় করছে। আমার মনে হয় তোমার এবার বাসায় ফেরা উচিত। একদম চুপ। ঘুম? এখন আর কোনোভাবেই বাসায় ফেরা যাবে না। কেন? কথা, আমার কলেজ ছুটি হচ্ছে কয়টায়, আর এখন কয়টা বাজে? তুমি বলবে ট্রাফিক জ্যাম ছিল। তোমার ধারণা আমার বাসার মানুষজন চুপ করে বসে আছে, তাই না? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?